এটা সত্যি, আমি তাকে জেলখানায় দেখতে গিয়েছিলাম, কিন্তু আমার সরল মনের একটা সরল প্রশ্ন, একটা না দুইটা সরল প্রশ্ন। প্রথম সরল প্রশ্ন হলো, এবার সে দুধ দিয়ে গোসল করলো না কেন? অ্যান্ড দ্বিতীয় সরল প্রশ্ন হলো, তার চুল কাটে নাই কেন? এবার চুল বড়, যেরকম বড় নিয়ে গেছিল এরকম বড়, আরো বড় নিয়ে ফিরে চলে আসছে। বাট নট দিস টাইম। হ্যাঁ, এবার আমি ওকে জেলখানায় দেখতে যাইনি। ও যখন আমার করা মামলায় জেলখানায় ছিল তখন আমি ওকে দেখতে গিয়েছিলাম। মানে আমার একটা মামলায় প্রিন্স মামুন যখন জেলখানায় ছিল তখন আমি ওকে জেলখানায় দেখতে গিয়েছিলাম। এবং জেলখানায় দেখতে যেয়ে আমি জাস্ট ওকে একটা কথাই বলছি যে প্লিজ মামুন, তুমি জেলখানা থেকে বের হয়ে এসে তুমি জাস্ট কয়েকদিন চুপ করে থাকো। হ্যাঁ, মানুষকে খোঁচা মেরে কথা বইলো না, মানুষকে অপমান করো না, মানুষকে বদনাম করো না, এই জিনিসটা করো না। এই জিনিসটা আছে কিনা কল দিয়েছিল জেল থেকে বের হয়ে, ফার্স্ট কলটাই আপনাকে দিয়েছে অ্যান্ড টাকা চেয়েছে। প্রথম কথা হচ্ছে যে মামুন আজকে দেখলাম একটা সংবাদ সম্মেলন করলো, সেখানে বললো যে আমি লেলাকে কল দিই নাই, আমি মাসুদ ভাইকে কল দিয়েছি। পৃথিবীর দুনিয়ার সবাই উল্টাই গেল, সবাই জানে যে মাসুদ ভাই আর লায়লা একই জায়গায় ছিল। ওর হাতে ফোন ছিল, ও ভালো মতোই দেখতে পারছে আমি কোথায় ছিলাম, মাসুদ ভাই কোথায় ছিল। আমরা দুজন যে একসাথেই ছিলাম এবং মাসুদ ভাইকে কলটা দিলে যে সেটা আমিই পিক করবো বা আমার সাথেই কথা হবে সেটা সে খুব ভালো মতোই জানে। এবং সে আমাকে তো ডাইরেক্ট ফোন দিতে পারে না, যেহেতু আমার তার নামে মামলা আছে, সো সে তো আমাকে ডাইরেক্টলি কল দিতে পারে না। সে মাসুদ ভাইয়ের ফোনে আমাকে কল দিয়েছিল এটা বলার জন্য যে তার 50 লাখ টাকা লাগবে, এবং সে বলেছিল সে ডাইরেক্ট 50 লাখ টাকা চায়নি, সে বলেছে সে তার গাড়ি এবং বাইকগুলো আমার কাছে রেখে দিবে এবং তার বিনিময়ে তাকে আমার 50 লাখ টাকা দিতে হবে। আমার কথা হলো, তুমি ধরো আমাকে ফোন করো নাই, তুমি অন্য মানুষকে ফোন করছো, তাহলে তুমি যদি মাসুদ ভাইকেই ফোন করো, তাকে তো তুমি বলো নাই যে মাসুদ ভাই তুমি আমার বাইক গাড়ি এগুলো রেখে আমাকে 50 লাখ টাকা দাও। সে লায়লাকেই বলছে, তার মানে তার ইন্টেনশন ছিল লায়লাকেই ফোন করা। সে আর একটা জিনিস বলছে, সেটা হচ্ছে যে আমি জানি আমার জিনিস তুমি রেখে দিতে অনেক ইন্টারেস্টেড হবা, কারণ আমার সব জিনিসের প্রতি তোমার অনেক মায়া। মানে আমার ভালোবাসা এবং আমার মায়াটাকে সে দুর্বলতা হিসেবে কাজে লাগিয়ে না, সে আমার সাথে গেম প্লে করে। শুধু সে না, তার পুরো পরিবার আমার সাথে গেম প্লে করে। একটা কথা বলি, সে জেলে যাওয়ার আগে লাইভ করে মানুষকে চিল্লায়, জনে জনে সে বলে বেড়াচ্ছে যে লায়লা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সব ডিসেবল করে দিয়েছে। তো লায়লা ওর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো যদি সব ডিসেবল করে দেয়, তাহলে জেল থেকে যেদিন বের হয়েছে সেই দিনই ওর পেজ ওপেন হয়ে গেল এবং সেই দিনই আনভেরিফাইড পেজ ব্লুটিক হয়ে গেল। মানে এটা খুব একটা অবাক হওয়ার ব্যাপার না? সে তার নিজের পেজ নিজে ডিসেবল করেছে এবং নিজে ডিসেবল করে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। তো প্রিন্স মামুন বা টোকাই মামুন বা যেটাই বলেন না কেন, বস্তির মামুন যেটাই বলেন না কেন, সে একটা জাস্ট মিথ্যাবাদী। তার পুরো চেহারাটা মিথ্যা, তার সবগুলো কথা মিথ্যা। আমাকে ফোন করে বলেছে তার টাকা লাগবে, তার গাড়ি বাইক রেখে দিতে, তার বিনিময়ে তাকে টাকা দিতে, কিন্তু ফোন দিয়েছে মাসুদ খানকে, সংবাদ সম্মেলন করে বলতেছে আমি লায়লাকে কল দিই নাই, আমি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতেছি। আমার পুরো কনভারসেশনটা রেকর্ড করা আছে অ্যান্ড ইটস মোর দেন 30 মিনিটস। একটা মানুষ 30 মিনিটের বেশি কার সাথে কথা বলে? সে নাকি মুখের উপর, মাসুদ ভাইয়ের মুখের উপর ফোনটা রেখে দিতে চাইছে। তো মাসুদ ভাইয়ের মুখের উপর ফোনটা রেখে দিয়ে সে বলতেই পারতো আই এম নট ইন্টারেস্টেড টু টক টু লায়লা, তাই না? সেটা তো সে বলে নাই। দ্বিতীয় কথা, সে ঠিকই সোশ্যাল মিডিয়াতে আসবে, সে ঠিকই কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, ঠিকই আলোচনায় থাকার জন্য নানা রকম অকীর্তি কুকীর্তি করে পারবে। এই মানুষটাকে আপনারা কখনো প্রশ্রয় দিবেন না। এই মানুষটা একটা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, নীচহীন সবকিছু।